লাল পাসপোর্ট এটা শুধু এক বান্ডেল কাগজই নয়, এটা ক্ষমতার প্রতীক ও মর্যাদার স্বীকৃতি। প্রশ্ন হচ্ছে, কারা এই লাল পাসপোর্ট পান? লাল পাসপোর্টের সুবিধাই বা কি, এবং কেন এটাকে বিশেষ পাসপোর্ট বলা হয়? কাদের জন্যই বা এই বিশেষ সুবিধা? সম্প্রতি সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের দেশত্যাগকে কেন্দ্র করে আবারও আলোচনায় লাল পাসপোর্ট। আজ আমরা আলোচনা করব লাল পাসপোর্টের আদ্যোপান্ত। বাংলাদেশে মোট ৩ ধরনের পাসপোর্ট রয়েছে। সবুজ রঙের সাধারণ পাসপোর্ট, কালো বা গাঢ় নীল রঙের কূটনৈতিক পাসপোর্ট এবং মাঝখানে রয়েছে লাল পাসপোর্ট, যা সরকারি ভাষায় অফিসিয়াল পাসপোর্ট। লাল পাসপোর্ট মূলত রাষ্ট্রীয় কাজে, বিদেশ ভ্রমণের জন্য ইস্যু করা হয় সরকারি কর্মকর্তা, বিচারপতি, সেনাবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তা এবং সংসদ সদস্যদের। এটি সরকার প্রদত্ত, রাষ্ট্রীয় অনুমোদনে নিয়ন্ত্রিত এবং একমাত্র সরকারি প্রয়োজনে ব্যবহারযোগ্য। এবার চলুন জেনে নেওয়া যাক কারা এই লাল পাসপোর্টের অধিকারী হন। সচিব থেকে শুরু করে যুগ্ম সচিব পর্যায়ের সরকারি কর্মকর্তাগণ, সুপ্রিম কোর্টের বিচারপতিগণ, বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল এবং তার ওপরের র্যাঙ্কের অফিসারগণ, জাতীয় সংসদের সদস্যগণ, রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের চেয়ারম্যান বা এমডিগণ, মন্ত্রী, উপদেষ্টা এবং রাষ্ট্রদূতগণ। তবে এদের সবাই পাসপোর্ট ব্যবহার করতে পারেন কেবল রাষ্ট্রীয় সফরের সময়। ব্যক্তিগত কাজে ব্যবহার করা হলে সেটা আইনের লঙ্ঘন। এবার দেখে নেওয়া যাক লাল পাসপোর্টের সুবিধাগুলো কি। লাল পাসপোর্টধারীদের জন্য অনেক দেশের রয়েছে বিশেষ সুযোগ সুবিধা। এই যেমন অনেক দেশের ক্ষেত্রে ভিসা ছাড় বা দ্রুত ভিসা অনুমোদন, আলাদা ইমিগ্রেশন করিডোর, দূতাবাস ও হাই কমিশনে অগ্রাধিকার সহায়তা এবং রাষ্ট্রীয় ব্যয়ে ভ্রমণ ও সরকারি খরচে থাকা খাওয়া। তবে এগুলো যে কেবল সুবিধা তা নয়, এটি বহন করে রাষ্ট্রের ভাবমূর্তি। বিদেশের মাটিতে একজন লাল পাসপোর্টধারী থাকেন রাষ্ট্রীয় প্রতিনিধির ভূমিকায়। তবে প্রশ্ন উঠছে, এই পাসপোর্টের অপব্যবহার হচ্ছে কিনা। সংসদ সদস্য থেকে শুরু করে বেশ কিছু আমলারা কখনো কখনো এই পাসপোর্ট ব্যবহার করছেন ব্যক্তিগত কাজে, যা সরাসরি আইনের লঙ্ঘন। পাসপোর্ট আইন ১৯৭৩ অনুযায়ী এমন অপব্যবহারের জন্য রয়েছে কারাদণ্ড অথবা জরিমানা অথবা উভয় দণ্ড। কিন্তু বাস্তবে এসব অভিযোগ খুব কম ক্ষেত্রেই আইনি প্রক্রিয়ায় গড়ায়। সম্প্রতি বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ থাইল্যান্ড গেছেন লাল পাসপোর্ট ব্যবহার করে। গত বছরের ২১ আগস্ট লাল পাসপোর্ট বাতিল ঘোষণা করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা ও সেবা বিভাগ। বহির্গমন ও পাসপোর্ট অধিদপ্তর লাল পাসপোর্ট বন্ধ করে দেয়। তবে রাষ্ট্রপতি, সাবেক রাষ্ট্রপতি এবং কূটনৈতিকদের লাল পাসপোর্ট বন্ধ করা হয়নি। ওই ঘোষণায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক মন্ত্রী ও সংসদ সদস্য সহ ৯৭ জনের লাল পাসপোর্ট বাতিল করে দেয় সরকার। বিশ্লেষকদের মতে লাল পাসপোর্ট ইস্যু প্রক্রিয়ায় প্রয়োজন আরও স্বচ্ছতা ও জবাবদিহিতা। পাসপোর্ট দেয়া হচ্ছে, কিন্তু তার ব্যবহার ও পর্যবেক্ষণ ব্যবস্থা কতটা কার্যকর? প্রতি বছর কতজন কর্মকর্তা লাল পাসপোর্ট পান এবং তারা কতটি সফরে গেছেন, এর কোনো সুনির্দিষ্ট তথ্য নেই। বিশ্বব্যাপী ট্রান্সপারেন্সি এবং ওপেন গভর্নেন্সের যুগে এমন স্পর্শকাতর ডকুমেন্টের উপর নজরদারি জরুরি। তা না হলে জনমনে প্রশ্ন থেকেই যাবে। ঢাকা এক্সপ্রেস ডেস্ক রিপোর্ট।